2008 সালের ইলেকশনের পরে এটি হবে সবচেয়ে বেশি উৎসবমুখর নির্বাচন আমরা যতটুকু গণমাধ্যম কর্মী হিসেবে জানি। কারণ মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ নিয়ে কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গেছে। এখন জামাতের সাথে জোট করে কিন্তু আসলে মুক্তিযুদ্ধের পক্ষে বলার কোনো সুযোগ নাই। কিন্তু যখন এনসিপি ফ্রন্টে আসছে 5-6 বছর পরে আমার কিন্তু অনেক বড় প্রত্যাশা ছিল। মানুষের নিঃশ্বাস নেওয়ার জায়গা আর থাকলো না। এটা জোট না সমঝোতা আমি বুঝতে পারছি না। তার জবাবটা ছিল যে জোট হলে তো ইস্তেহার, যৌথ ইস্তেহার হতো, সেটা হচ্ছে না। কিন্তু আজকে আবার শুনতে পেলাম যৌথ ইস্তেহার হলেও হতে পারে। ক্লিয়ার কাট বিএনপি যাদের নিয়ে জোট করেছে, অতীত জামাত নিয়ে করেছিল, অতীত জাতীয় পার্টি নিয়ে করেছে, আজকে এনসিপি জামাতের সঙ্গে হয়েছে, জামাতের সবকিছু মেনে নিয়ে হয়েছে। এটা একটা সম্ভাবনাময় ইলেকশন হতে যাচ্ছে। 2026 বাংলাদেশের রাজনীতির ইতিহাস থেকে শুরু করে বাংলাদেশের ইতিহাসেরও একটা গুরুত্বপূর্ণ একটা সন্ধিকণের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। আপনার কাছে কি মনে হয় দেশের ভবিষ্যৎ পথ নির্দেশ করতে পারবে এই ইলেকশন? ডেফিনেটলি সেরকম একটা নির্বাচন তো আমাদের দীর্ঘদিনের চাওয়া, এবং সেটা যদি আমরা করতে না পারি তাহলে ধরে নিতে হবে আমরা অনেকখানি ব্যর্থ হয়েছি। বরং আমি তুষারের কথার মধ্যে প্রশ্ন করে হাসছিলাম কেন, এর আগে একটা চ্যানেলে আমরা দুজনেই এটা নিয়ে আলোচনা করছিলাম। তুষার বা এনসিপি কোনোভাবেই তারা মানতে চাচ্ছিল না যে এরা জামাতের সঙ্গে তারা জোট করেছে, তারা বলছে তারা সমঝোতা করেছে। তো যে 20টা 30টা 10টা যে আসনেই ওদেরকে দেখ, বাকি আসনগুলোতে জামায়াতের সঙ্গে এক মঞ্চে তাদের আদর্শ মেনে, তাদের যা যা লায়াবিলিটিস তাদের ঘাড়ে আছে সেগুলো সব মেনে নিয়েই তো জামাতের জন্য তাদের ভোট চাইতে হবে। এবং জামায়াত ক্ষমতায় আসলে কি কি করবে প্রতিশ্রুতি তারা দিচ্ছে, ধর্মের যে অপব্যবহারের বিষয়গুলো আসছে, 14 আপনার বুদ্ধিজীবী হত্যা দিবসে যে ইন্ডিয়া হত্যা করেছে বলে এইবারও যে বয়ান ছেড়েছে জামাত, সেগুলোই তো তারা আপহোল্ড করবে। সুতরাং সেখানে তারা আলাদা করবে কি করে? তখন বলছিল যে হ্যাঁ এটা জোট না সমঝোতা আমি বুঝতে পারছি না। তার জবাবটা ছিল যে জোট হলে তো ইস্তেহার, যৌথ ইস্তেহার হতো, সেটা হচ্ছে না। কিন্তু আজকে আবার শুনতে পেলাম যৌথ ইস্তেহার হলেও হতে পারে। সুতরাং এইসব আসলে কিছুই না, এত শেকি থাকার দরকার নেই। এটা ক্লিয়ার কাট বিএনপি যাদের নিয়ে জোট করেছে, অতীত জামাত নিয়ে করেছিল, অতীত জাতীয় পার্টি নিয়ে করেছে, আজকে এনসিপি জামাতের সঙ্গে হয়েছে, জামাতের সবকিছু মেনে নিয়ে হয়েছে। এটা স্ট্রেট ফরওয়ার্ড বললেই। অসংখ্য ধন্যবাদ নাহিদ ভাই। আমি যে প্রশ্নটি সায়ন্ত ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছিলাম, আপনার কাছে কি মনে হয় 26-এর এই নির্বাচনের সন্ধিকণের মধ্য দিয়ে আমরা কি ইতিহাস পরিবর্তনের মধ্যে একটা রাজনৈতিক পরিবেশে যেতে পারছি কিনা, বা একটা নতুন বাংলাদেশের দিকে যেতে পারছি কিনা? না, ডেফিনেটলি, অবশ্যই এই ইলেকশন হবে। দেখবেন আপনি বিগত 2008 সালের ইলেকশনের পরে এটি হবে সবচেয়ে বেশি উৎসবমুখর নির্বাচন আমরা যতটুকু গণমাধ্যম কর্মী হিসেবে জানি। আরেকটা বিষয় আমি একটু বলতে চাই, আমি এইটা মিস করতে চাই না, তুষার এখানে আছেন। আমার কথা হচ্ছে যে আমাদের কিন্তু এনসিপিকে নিয়ে, আমি তো ধরেন ছাত্র জীবনে কোনো পলিটিক্স করেছি, কিন্তু যখন এনসিপি ফ্রন্টে আসছে 5-6 বছর পরে আমার কিন্তু অনেক বড় প্রত্যাশা ছিল। মানুষের নিঃশ্বাস নেওয়ার জায়গা আর থাকলো না। ধরেন দুইটা জোট হয়ে গেছে, দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। থার্ড লোক মানে আমি আমার মতো যারা দূর দল সরাসরি করে না, আমাদের যে একটা নিঃশ্বাস ফেলার জায়গা, ওই জায়গাটা কিন্তু থাকলো না। কারণ মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ নিয়ে কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গেছে। এখন পক্ষ বিপক্ষ বলতে এখন ওই জামাতের সাথে জোট করে কিন্তু আসলে মুক্তিযুদ্ধের পক্ষে বলার কোনো সুযোগ নাই। আলটিমেটলি এটা মানুষ ভালোভাবে নেবে না। তো আমরা জনগণ যারা আছে, সাধারণ মানুষ, তারা কিন্তু চাচ্ছিল যে একটা স্পেস, এই স্পেসটা কিন্তু আসলে এনসিপিকে ভাবছিল, আমি নিজেও ভাবতেছিলাম যে এই একটা স্পেস হইলো। আরেকটা বিষয় আমি বলতে চাই যে ধরেন এই কী বলে এই যে ওরা যে জোট করছে, যে যুক্তিটা যে আমরা সংসদের বাইরে থেকে বা এই আমাদের সংস্কারের কিছু ইস্যু আছে, তো ইস্যুটা আসলে বলার জন্য কিন্তু সংসদের ভিতরে এবং বাইরে, মানে আমার কথা হচ্ছে যে ভিতরে এবং বাইরে বলার জন্য কিন্তু আসলে জোট করে সংসদে যাওয়ার দরকার নাই। কারণ এই দলটা মাত্র 1 বছর হয়েছে, এটা যদি আর একটু সময় দিত, আরও 5 বছর সময় দিয়ে, যদি আরও 10 বছর সময় দিয়ে যদি আরও কাজটা পরিপক্ক হতো,